বিএনপি যে অবস্থানটা স্পেশালি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর নিল, বিএনপি আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি এই অবস্থানটা না নিলে পারত। দেখেন আমি একটু ভেঙে বলি কি হলো। সংসদে দাঁড়ায় সবাই বলল, স্পেশালি সালাউদ্দিন আহমেদ যিনি এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দাঁড়ায় বললেন যে এই সরকার বা এই রাষ্ট্রপতি একদম ধরে এই রাষ্ট্রপতি কোনো ধরনের আদেশ জারি করতে পারে, এটা তার কোর্ট। তিনি এটা বলেছেন এবং তিনি একটা হিস্টোরিক্যাল ক্রোনোলজি দিয়েছেন। 73 বা তার একটা সময়ে 72 বা 73 একটা সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেছেন এরপরে সংবিধানের যে ডিফারেন্ট অ্যাপ্রোচে গিয়েছে ওই অ্যাপ্রোচে আর পারে না। এটা হিস্টোরিক্যালি এটা ভুল, কারণ হিস্ট্রিতে আমরা এর পরবর্তী সময়ে আমরা অসংখ্য আদেশ জারি হতে দেখছি, প্রেসিডেন্সিয়াল যেটা আদেশ সেটা জারি হতে আমরা দেখছি। আচ্ছা যাক, সেটা ভিন্ন আলাপ। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যখন জুলাই সনদ আদেশ দেওয়া হলো রাষ্ট্রপতির দ্বারা, আমরা কিন্তু না করেছিলাম। আপনার মনে থাকবে আমরা বলেছিলাম রাষ্ট্রপতি আদেশ না, আদেশ দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, দ্যাট মিন্স ইন্টারিম গভর্নমেন্টকে দিতে হবে। সরকারই বলেছিল আদেশ রাষ্ট্রপতি দিবে, এটা আমরা বলিনি। এখন আমি আপনাকে একটু রিকল করে দিই, আপনি নিশ্চয়ই আপনি যদি একটু দেখেন আমি ডেটটা বলে দিই। একেবারে বিএনপির অফিসিয়াল আপনার অফিসিয়াল হচ্ছে যে সংবাদ সম্মেলনের ডেট, সেটা হচ্ছে 30 অক্টোবর 2025 সালে 30 অক্টোবর। এখন দেখেন একটা হচ্ছে আমাদের টকশোর বক্তব্য বিবৃতি, আরেকটা হচ্ছে সংবাদ সম্মেলন অফিসিয়াল স্টেটমেন্ট পাঠ করা হয় সেখানে। সেই বিবৃতিটা পাঠ করলেন কে পাঠ করলেন আজকের দিনে যিনি স্থানীয় সরকার মন্ত্রী, দ্যাট মিন্স বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি পাঠ করে বললেন, একেবারে সংবিধানের রেফারেন্স দিয়ে তিনি পাঠ করে বললেন যে এই আদেশ ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে না, কিন্তু সংবিধানের একটা নির্দিষ্ট রেফারেন্স অনুযায়ী এই আদেশটা রাষ্ট্রপতি দিতে পারে। কে বললেন আমাকে? কোন আদেশ? গণভোট আদেশ? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। হ্যাঁ, বাস্তবায়ন আদেশ। এখন আমার কাছে এটা ধরেন একেবারে ডকুমেন্টেড, কারণ ভিডিও তো রয়ে গেছে, ডকুমেন্টেড। এখন দেখেন আপনি 30 তারিখ বললেন আদেশটা দিতে পারে, রাষ্ট্রপতি দিতে পারে। আদেশ ভুল বা রাইট সেই প্রসঙ্গে আমি আলোচনা করব না। আলোচনাটা হচ্ছে রাষ্ট্রপতি আদেশ দিতে পারে কি পারে না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে জাস্টিফাই করতেছেন পারেন, এবং এটা উনি একক বক্তব্য না, কিন্তু তিনি তার পাশে যারা বসেছিলেন, সালাউদ্দিন আহমেদ বসেছিলেন, মঈন খান বসেছিলেন, তার স্থায়ী কমিটির লোকজন বসেছিলেন, এরকম একটা ভারী বৈঠকে তিনি এটাকে জাস্টিফাই করতে পারেন। কিন্তু আপনি সংসদে গিয়ে বললেন এটা পারেন। এখন ভাই দুইটা কথাই তো আপনি বললেন, আমাকে বলে দেন আমি কোনটা মানবো। বিশেষ কমিটির যে বৈঠক, সেখানে যদি বিরোধী পক্ষের অংশগ্রহণ থাকে, আপনাদের যে সংস্কার এবং সংশোধন এই ক্রাইসিসটা, যেটি দুটো এক জিনিস না, আপনি বলছেন যে সম্ভবত খুব বেশি পাবো না। আমি ছোট করে বলি, দেখেন সংস্কার আর সংশোধন দেখেন সংশোধন কি হয়েছে। সংশোধন হয়েছে 4th সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম হয়েছে, এটাকে এসে জিয়াউর রহমান এটাকে ডিলিট করে দিল। 5ম সংশোধনী হলো, বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মোচিত হলো। খেয়াল করে দেখেন আওয়ামী লীগ সরকার এসে 5ম সংশোধনী কি করলো? 5ম সংশোধনী কি করলো বলেন? বাতিল করে দিল। কিভাবে বাতিল করলো? সংসদে বাতিল করলো কিভাবে? তার সকল সংসদ সদস্যরা এটাকে ভোট দিয়ে বাতিল করে দিলেন। এখন দেখেন হাসিনার লিগ্যাল ফ্রেমওয়ার্কে চিন্তা করেন, ধরেন আমাদের আজকের যে থিওরি, সালাউদ্দিন ভাইরা যে থিওরিটা দিচ্ছেন, এই থিওরির ফ্রেমওয়ার্কে চিন্তা করেন, তাহলে এটা যে বাতিল করছে জাস্টিফাইড, কারণ তার মেজরিটি ছিল, মেজরিটির বলে সে বাতিল করে দিচ্ছে। এখন দেখেন সংশোধনের প্রক্রিয়াটাতে সমস্যাটা হচ্ছে এটা, আজকে যে সংশোধনীটা হবে কালকে এটা এসে আরেকজন বাতিল করে দিতে পারে। সংস্কার হলে সেটা পারবে না? পারবে, সংস্কার হলেও পারবে, কিন্তু সংস্কারের একটা লিগ্যাল বাইন্ডিং আছে। সংস্কার হইতে হইলে গণভোট লাগবে। আপনি তো বলেন যে আমি বিশেষ করি সংস্কার হইতে হইলে গণভোট লাগবে। আপনি তো বলেন যে গণভোটই বাদ দিয়ে দিয়েছে। ভাই সেটাই তো আমার তো প্রসঙ্গ, সেটাই। এখন ওই যে গণভোটটা আপনি বাদ দিয়ে দিলে তার কিছু করার নাই, তাহলে তার কোনো আলোচনাই থাকে না। এখন গণভোট আমরা কেন গণভোট করলাম দেখেন, এই ফর্মুলাটাও সালাউদ্দিন ভাই দেওয়া। আপনি সংস্কার কমিশনের আলোচনা শুনেন 5 অক্টোবর, পুরো আলোচনাটা ইউটিউবে আছে। যখন পুরো আলোচনা কমিশন যখন দিশাহীন, তখন সবাই তাকিয়ে রইলেন জনাব সালাউদ্দিন আহমেদের দিকে। তিনি ফর্মুলা দিলেন, কি ফর্মুলা দিলেন? তিনি বললেন সংবিধানের 42-এ বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলে গণভোট করা যাবে না, এই কথা কি কোথাও বলা আছে? ফলে যেহেতু গণভোট করা যাবে না, বিশেষ পরিস্থিতি একটা নির্ধারিত কিছু বিষয় আছে, ওই বিশেষ পরিস্থিতির বাইরে যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট হতে পারে। কে বললেন? আগের কথাটা কে বললেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করার কথাটা কে বললেন? এরপর আমি রেফারেন্স করে, এরপর ধরেন আজকের বাংলাদেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী নিজে গণভোটের পক্ষে কিভাবে ভোট চাইলেন? বললেন 2টা থাকবে সিল, হ্যাঁ না, আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন। ভাই সবকিছুই তো আপনারা করলেন, আমরা কোনটা? আমি বাউল হয়েছে প্রশ্ন